দেখাবে, এই দেখো উনি এটা করেছে, উনি সেটা করেছে, উনি সেটা করেছে। এখন আপনি আমাকে ফতোয়া দেন, এই ইতিহাস দেখে আকীদা ছাড়া যাবে? ইতিহাসের বর্ণনা দেখে দেখে নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে? আরে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, তাদের উপর যে সন্তুষ্ট হতে পারবে না, তার ঈমানে ভেজাল আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চেনেন আপনারা সকলে, কম বেশি সকলে জানার কথা। এবং আমি আশা রাখি যেহেতু দীর্ঘকাল থেকে আপনারা ধর্মপ্রাণ এবং কোরআনের তাফসীর শুনে থাকেন, আপনাদের জানারই কথা, আম্মা জান আয়েশাকে একবার জিনার অপবাদ দেওয়া হয়েছিল। জানেন কি না? নিকৃষ্টতম এক অপবাদ। কারা দিয়েছিল? মুমিনরা না, মুনাফিকরা, যাদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। এক যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ রাসূল, যাই হোক লম্বা ঘটনা বলছি না, আপনাদের ধৈর্য ফুরিয়ে আসবে, রাত যেহেতু বেশি হয়েছে। পুরো ঘটনা স্কিপ করছে, যারা জানেন, যারা না জানেন নিজ দায়িত্বে জেনে নিয়েন। এই যে আম্মাজানকে গালি দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো, যারা অপবাদ দিল তাদের কাছেও সুনিশ্চিত কোনো দলিল নাই। ধারণা আছে যে সে একা একা এই সাহাবীর সাথে বের হয়ে আসলো কিভাবে, সে মূল কাফেলা থেকে আলাদা হয়ে গেল কোন যুক্তিতে, তাহলে মনে হয় সে খারাপ কিছু করেছে। এদিকে মুসলমানরা যেটাকে অস্বীকার করবে, তাদের কাছে অকাট্য কোনো দলিল নাই। কিসের দলিল? তাদের কাছে সিসিটিভির ফুটেজও নাই, স্যাটেলাইটের কোনো দৃশ্য নাই, আবার তাদের কাছে অন্য কিছু যে ঘটে নাই এর পক্ষে কোনো সাক্ষীও নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বললেন, ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আম্মা জান আয়েশার শানে তোমরা যখন অপবাদ শুনলা, নিকৃষ্ট কথা শুনলা, সঙ্গে সঙ্গে কেন বললা না আল্লাহ আপনি পবিত্র? আমাদের এই মুখ দিয়ে তার শানে বাজে কথা বলা শোভা পায় না। নিঃসন্দেহে এটা জঘন্য অপবাদ। এখন দেখেন, এটা যে অপবাদ তারা নিশ্চিত হবে কিভাবে? কোন একটা সংবাদ যদি আসে আপনার কানে, স্বাভাবিক হলো আপনি এটার পক্ষেও যাচ্ছেন না, বিপক্ষেও যাচ্ছেন না, মাঝামাঝি, যে আমি তাহকিক করে দেখি, গবেষণা করে দেখি এর কি সত্যতা আছে নাকি নাই। যদি সত্যতা দেখি নাই, তাহলে আমি এটা মানবো না। যদি দেখি সত্যতা আছে, আমি মানবো। এর পর্যন্ত আমি নিউট্রাল পজিশনে থাকবো, আমি এদিকেও না, আমি ওদিকেও না। এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আল্লাহ বললেন না, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে কেন বললেন না এটা অপবাদ? আল্লাহ আপনি পবিত্র। প্রশ্ন আসে কিনা, অপবাদ বলবে কিসের ভিত্তিতে? অপবাদ বলতেও তো একটা যুক্তি লাগবে, একটা ভিত্তি লাগবে। এখন মুনাফিকদের কাছে যেমন অকাট্য বা সুনিশ্চিত প্রমাণ নাই, সাহাবীদের কাছে তো অকাট্য বা সুনিশ্চিত কোনো প্রমাণ নাই, তাহলে তারা অপবাদ বলবে কোন যুক্তিতে? প্রশ্ন আসে নাকি আসে না? আরে আসে নাকি আসে না? এই যুক্তির নামে হলো আকীদা। কিভাবে? এটার একটা বাক্য দেখলে বুঝবেন। আল্লাহ বললেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন বললেন না সুবহানাকা? সুবহানাকা মানে হলো আপনি পবিত্র, আপনি মানে আল্লাহ। আমরা নামাজ শুরু করে সানা পড়ি, কি দিয়ে শুরু করি সানা? সুবহানাকা, সুবহানাকা, প্রথম শব্দ এটা। এরপরে আল্লাহুম্মা বিহামদিক, আমরা মিলে একসাথে বলি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক। তো সুবহানাকা মানে কে পবিত্র? অপবাদ কি আল্লাহকে দেওয়া হয়েছে? অপবাদ দেওয়া হলো আম্মা জান আয়েশাকে। আল্লাহ এটা বলতে পারেন, তোরা কেন বললি না আয়েশা পবিত্র? কিন্তু আল্লাহ বলছেন, কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? আপনি এক পড়তে গেলেই তো আপনার খটকা লাগবে, কৌতূহল জাগবে, আল্লাহ অপবাদ দিল কাকে আর তুমি পবিত্র বলতে বলছো কাকে? কারণ তোমাকে নিয়ে কেউ কোনো অভিযোগ তোলে নাই, অপবাদ দেয় নাই। অপবাদ দিয়েছে আম্মা জান আয়েশাকে, আমরা তাকে পবিত্র বললেই চলে যাচ্ছে, তোমাকে আলাদা করে পবিত্র বলতে হবে কোন যুক্তিতে? এটা বুঝলেই পুরো আলোচনার খোলাসা আপনি বুঝে চলে আসবে। আরে আম্মা জান আয়েশা যে নবীর ঘরে আসলেন নিজের ইচ্ছায় এসেছিলেন? আল্লাহ নবী নিজের ইচ্ছায় তারা বিয়ে করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের ইচ্ছায় তাকে আল্লাহ রাসূলের কাছে গছিয়ে দিয়েছিলেন? আরে না। যারা ঘটনা জানেন প্রত্যেকেই জানার কথা, সহিহ বুখারীতে হাদিস আছে, এই বিয়ের প্রস্তাবদাতা কে? প্রস্তাবদাতা কে? আল্লাহ রাসূলের 11টা বিয়ের, প্রতিটা বিয়ের পেছনে এক একটা অন্তর্নিহিত ফায়দা ছিল, রহস্য ছিল, তাৎপর্য ছিল। আম্মা জান আয়েশাকে বধূ বানানোর পেছনে সবচাইতে বড় রহস্য ছিল আল্লাহর নবীর ঘরোয়া এলেমকেও সংরক্ষণ করা। কারণ আল্লাহ নবী তো উম্মতের মডেল, উম্মতের আইকন, উম্মতের আদর্শ। এখন উম্মত তার থেকে রাজনীতি শিখলো, ইবাদত শিখলো, অর্থনীতি শিখলো, বিচারাচার শিখলো, সভ্যতা সংস্কৃতি শিখলো, বহুত কিছু শিখলো, কিন্তু সংসার কিভাবে করেছেন, ঘরের কাজ কারবার
কিভাবে করেছেন এটাও তো শিখতে হবে। কিন্তু এটা কোনো পুরুষ সাহাবী তো জানার কথা না, কারণ কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কি করেছেন না করেছেন, এটা তো বাইরের লোকে জানবে না, ঘরের লোকে জানবে। এখন প্রত্যেকেই তো এই পরিমাণ যোগ্য থাকে না এলেমকে সংরক্ষণ করতে পারে। আরে সমাজের মধ্যে মানুষ তো বহুত থাকে, আলেম তো সবাই হয় না, এই কপাল তো সবার হয় না, এর জন্য বিশেষ কিছু যোগ্যতা লাগে। আম্মা জান আয়েশা যদিও বয়স ছিল অনেক কম, বিয়ের সময় মাত্র 6, ঘরে তোলার সময় মাত্র 9, মানে বাংলাদেশে এই ঘটনা ঘটলে আল্লাহ নবীকেও থাকতে হতো কাশিমপুর কারাগারে। এটাই বাস্তব কথা। আল্লাহ নবীকে কাশিমপুর কারাগারে রাখতো বছরের পর বছর এবং কোনোভাবেই সংসারটা করতে দিত না। কিন্তু আল্লাহ তাআলা নিজে আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূলের ঘরে এনেছিলেন কেন? নবীজির ঘরে ইলমকে সংরক্ষণ করবেন বলে। যার কারণে বড় বড় সাহাবী এমনকি আমিরুল মুমিনিনকে পর্যন্ত কখনো তার কাছে গিয়ে ধরাটা দিতে হয়েছে আল্লাহ নবীর ঘরোয়া হাদিস, ঘরোয়া মাসালা জানার জন্য। তো এই যে আয়েশা নবীর ঘরে আসলেন, প্রস্তাব দিয়েছেন কে? এই বিয়েটা মূলত করিয়েছেন কে? আরে দুনিয়াতে যদি ঘটকে বিয়ে দেয়, মানে পাত্রী নিজে ঠিক করে নেয়, ঘটক ঠিক করে দিয়েছে, তো পরে দেখা গেল মেয়েটা ভালো না, মেয়ের মধ্যে বিভিন্ন অনৈতিকতা আছে, চারিত্রিক দোষ আছে, মানুষ গিয়ে ঘটকরে ধরে নাকি ধরে না? বলে বেটা আমি জানতাম না, তুই তো জানতি, তুই জেনে বুঝে আমার কাছে এমন একটা বেডি কেমনে চাপালি। অথচ ঘটক কিন্তু আলিমুল গায়েব না, সে জাহের জানে, বাতেন জানে না, তারপরে মানুষ গিয়ে ঘটককে ধরে, এটাকে দোষারোপ করে। তাহলে রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়েব, মালিকুল গায়েব, তিনি জাহেরও জানেন, তিনি বাতেনও জানেন, তিনি সব জানেন। তিনি আল্লাহর নবীর ঘরে বধূ হিসাবে আয়েশাকে উঠালেন। এখন কেউ যদি বলে আয়েশার চরিত্র খারাপ, এই অপবাদ গিয়ে শুধু আয়েশার উপর পড়ে না, অপবাদ রব্বুল আলামিনের উপর গিয়ে পড়ে। সবাই বলবে আরে অতীতে এত নবী, এই লক্ষ লক্ষ নবীর কোন একজন নবীর ঘরে আল্লাহ এমন কোন মহিলাকে বধূ বানায় নাই যার চরিত্রে কোনো দোষ আছে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী যিনি, আল্লাহর পর সবচাইতে বেশি দাবি যিনি, এমনকি আরশ কুরসি লৌহ কলমের চাইতে বেশি সম্মানে যিনি, তার ঘরে আল্লাহ এমন কাউকে বধূ বানালেন যার চরিত্রের দোষ আছে। সুতরাং আম্মা জান আয়েশাকে নিয়ে খারাপ কথা বলা মানে আম্মা জানকে নিয়ে বলা না, বরং আল্লাহকে নিয়ে বলা। এজন্য আল্লাহ বলেন আরে আম্মা জানের পবিত্রতা পরে ঘোষণা করবি, আগে বইলা নে আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, সুবহানাক হাযা বুহতানুন আযীম। যেহেতু তুমি পবিত্র সুতরাং এটা বড় জঘন্য অপবাদ। এবার আমাকে বলেন, আম্মা জান আয়েশা যেমন নিজের থেকে নবীর বধূ হন নাই, আবু বকর ওমর তো নিজের থেকে সাহাবী হয়েছে। নিজের থেকে কেউ সাহাবী হতে পারে? নিজের থেকে যদি কেউ হতে পারতো আর কেউ হোক বা না হোক, অন্তত আবু তালেব হতো। আবু তালেব তো আল্লাহ নবী এই পরিমাণ খেদমত করেছে। আরে আমি এক উসামাকে, আমার মতো হাজার উসামার কোরবানিকে এক পাল্লে উঠান, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি আবু তালেবের কোরবানির ধারে কাছে আমার কোরবানি হবে। এই পরিমাণ কোরবানি করেছে নবীর জন্য, দ্বীনের জন্য, কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু কালেমাটা পড়ার তৌফিক হয় নাই। একবার কালেমা পড়লেই কিন্তু সাহাবী হয়ে যায়, আর নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। নবী শেষ সময় বলছেন চাচা, ও চাচা, বলি আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, একটাবার কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নবী সুপারিশের দায়িত্ব নিলে আর কোনো টেনশন লাগে নাকি? হ্যাঁ রে, আমি যদি জানতে পারতাম আল্লাহ নবীর সুপারিশ আমার জন্য অবধারিত হয়ে গিয়েছে, এর চাইতে জীবনের সুখের বিষয় আর কি হতো? নবী আছে যার কি লাগে আর তা। এজন্য এক সাহাবী দেখেন না, আল্লাহ নবীর অনেক খেদমত করেছেন, অনেক খেদমত। একদিন তাহাজ্জুদের সময় নবীর পানি গিয়ে দিচ্ছেন, মেসওয়াকে গিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী খুশি হয়ে বললেন তুমি চাও, যা চাইবা আমি দিয়ে দেব। সেই সাহাবী বলল রাসূল সুযোগ যখন দিয়েছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আরে এটা আবার কেমন চাওয়া? এটা বাদে আর কোনো চাওয়া আছে নাকি বলো? না ইয়া রাসূলুল্লাহ, হুয়া যাকা, একটাই আমার চাওয়া, কারণ দুনিয়াতে কিছুক্ষণ আপনাকে না দেখলেই বড় পেরেশান হয়ে যায়, আর কোনো কিছু ভালো লাগে না, অস্থির লাগতে থাকে, মনটা বেচাইন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এক বেলাই না দেখে টিকতে পারি না, আর জান্নাতে যাবেন আপনি, আমরা যদি জান্নাতে যাই কোথায় আপনি, কোথায় আমরা, পাপী উম্মত আমরা। আরে সেখানে গিয়ে যদি আপনাকে দেখতে না পারি কি হবে? হুর দিয়ে, গেলমান দিয়ে, সালসাবিল, জানজাবিল, শারাবাত তাহুরা দিয়ে যে জান্নাতে গিয়ে নবীকে দেখতে পারবো না, নবীর দিদার নসিব হবে না, আমার তো এই জান্নাতে কোনো সুখই লাগবে না। সুতরাং জান্নাতে আমি আপনার সঙ্গ ছাড়তে চাই না। জান্নাতে কিভাবে আপনার সঙ্গী হতে পারি আপনি এর ব্যবস্থা করেন।
যখন দেখা গেল না কোনোভাবেই হাল ছাড়বে না, আল্লাহ রাসূল তখন বললেন, ঠিক আছে, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিয়ে তুমি তোমার ব্যাপারে আমাকে সাহায্য করো। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10টা বছর নবীজির খেদমত করেছেন, তিনি বলেন, নবীর জবান থেকে হাদিস তো বহুত শুনেছি, কিন্তু এই হাদিসটা যেদিন শুনেছি সবচাইতে বেশি আনন্দিত হয়েছে আমরা সাহাবীরা। আল মারউ মা মান আহাব্বা আনতা মা মান আহবাবতা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে তার আখিরাত, তার সঙ্গে তার জান্নাত। এমনকি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন এই মর্মে, ওয়া ইউতি'আল্লাহ ওয়া রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তার পেরেশানি নাই, সে জান্নাতে গিয়ে নবী, সিদ্দিক, শহীদ আর নেককারদের সঙ্গী হবে। সঙ্গী হওয়ার মানে এটা না নবী যে জান্নাতে যাবেন হুবহু সেই জান্নাত তারা পাবে, তবে সঙ্গী অনেক অর্থেই হয়। যেমন আপনারা একই এলাকার মনে করেন, আমরাও বলি, আরে আমরা তো একই সঙ্গে থাকি, একই সঙ্গে মানে এক ঘরে থাকি তা না, মাঝখানে হয়তো 1 মাইল ডিস্টেন্স আছে, কিন্তু ওই তো ঘুরে ফিরে কাছাকাছি, চাইলে দেখা করা যায়, সকাল বিকেল এমনিও দেখা হয়ে যায়, এটাও সঙ্গী হওয়া, এটাও কাছাকাছি থাকা। তো সাহাবীরা এটাই তারা সবচাইতে বেশি ভালোবাসতেন, যে কোনোভাবে আল্লাহ নবীর যদি একটু সঙ্গ পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারতেন। এই সুযোগকে হাতছাড়া করে, কিন্তু আবু তালেব পারলো না, মরার সময় একটাবার কালেমা পড়লো না। তার মানে নবীর সাহাবী হওয়া কারো হাতে না। যদি কারো হাতে হতো, নবীর আপন চাচা আবু লাহাবের কপালে হেদায়েত জুটছে না, আফ্রিকার হাবাসার কালো গোলাম বেলালের কপালে হেদায়েত জুটে যাচ্ছে। আরে নবীর এলাকার সর্দার আবু জাহালের কপালে হেদায়েত নসিব হচ্ছে না, পারস্যের অগ্নিপূজক সর্দারের পুত্র এই বুড়া সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু কপালে হেদায়েত জুটে যাচ্ছে। হেদায়েত কার হাতে? এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ সাহাবীদেরকে নির্বাচন করেছেন নবীর সাহাবী বানাবেন বলে, তাদের দ্বারা দুনিয়ার বুকে দ্বীন কায়েম করবেন বলে। সুতরাং যারা তাদের উপর খুশি হতে পারে নাই, তারা বাস্তবে আল্লাহর উপর খুশি হতে পারে না। তো সুতরাং সাহাবীদেরকে মানা লাগবে নাকি লাগবে না? শেষ করছি এটা দিয়ে, আল্লাহ নিজেই জানালেন সূরা বাকারা আয়াত নম্বর 137, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, মানুষ যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। কথা উল্টান, তার মানে যদি ঈমান তো আনে, কিন্তু সেই ঈমান সাহাবীদের ঈমানের মতো ঈমান না হয়, তাহলে সেই ঈমান হেদায়েত প্রাপ্ত ঈমান হবে না, গোমরাহি প্রাপ্ত ঈমান হবে। এজন্য নবী বলেছেন তার উম্মত একদল থাকবে না, 73 দলে ভাগ হবে, এর মধ্যে 72টা দলই হবে জাহান্নামী, জাস্ট একটা দল জান্নাতি। সেই এক দলের পরিচয় কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর সুন্নত মানে, জামাতে সাহাবাও মানে, যাদের মানদণ্ড 2টা, একটা না। মানদণ্ড কয়টা? মানদণ্ড কয়টা? 2টা। নবীর সুন্নাহ তাদের মানদণ্ড, সাহাবীদের জামাত তাদের মানদণ্ড। এই 2 মানদণ্ড যারা রক্ষা করে তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তার মানে 2 মানদণ্ডের কোন এক মানদণ্ড যারা হাতছাড়া করে তারাই হলো গোমরাহি প্রাপ্ত। সুতরাং যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, 1 পয়সা দাম নাই। যে আমল সাহাবীদের আমলের মতো হবে না, 1 পয়সা দাম নাই। হ্যাঁ, আপনি যৌক্তিক প্রশ্ন আমাকে করতেই পারেন, হুজুর কেন নবীকে মানলেই কি যথেষ্ট হয় না? আলাদা করে সাহাবীদের কেন মানা লাগে? আহলে সুন্নাত বললেই কি চলে না? ওয়াল জামাত, ওয়াল জামাত আলাদা করে কেন বলা লাগে? কোন ওয়াল জামাত মানে কোন জামাত? সাহাবীদের জামাত, নামাজের জামাত না, তাবলীগের জামাত না, জামাত ইসলামী না, অথবা দুনিয়াতে 10 জন মিলে একটা দল করলাম এই জামাত না। জামাত শব্দের অর্থ যদিও দল, কিন্তু এখানে জামাত অর্থ দল না, এখানে জামাত মানে সাহাবী। জামাত মানে কি? যেমন সুন্নাত মানে আদর্শ বা ধারা, কিন্তু এখানে সুন্নাত মানে যে কোনো আদর্শ না। আদর্শ তো বিল ক্লিনটনেরও আছে, আদর্শ তো হিলারিরও আছে, আর আদর্শ তো মাও সেতুং, কার্ল মার্কস, লেনিনেরও আছে, কিন্তু এই সুন্নাত মানে সেই সুন্নাত না। এখানে সুন্নাত মানে রাসূলের আদর্শ। জামাত মানে আমার আপনার জামাত না। কোন জামাত? সাহাবীদের জামাত। তো বলতে পারেন যে একটা থাকলেই তো চলে, 2টা কেন লাগে? জব সিম্পল। কালেমা কয়জনের নামে পড়েছেন? একজনের নামে। কয়জনের নামে কি জানেন না? কয়জনের নামে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনের নামে?
আজানে কয়জনের নাম নেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম। এরপরেই কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদ, এখানেও আসে রাসূলের নাম। একইভাবে নামাজে বৈঠকে বসে আত্তাহিয়াতু লিল্লাহ বলে আল্লাহর সানা, আল্লাহর প্রশংসা। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর শানে দুরূদ। এজন্য হাসান বিন সাবিত বলেন, আরে ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআদ্দিন আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আরে আল্লাহ নিজের নামের সঙ্গে রাসূলের নামটাকে মিলিয়ে দিয়েছেন। এজন্য যেখানে আল্লাহর নাম নেয় মুয়াজ্জিন, সেখানেই সঙ্গে রাসূলের নামটাও নেয়। আল্লাহ তার নামের সঙ্গে জুড়ে দিয়েছেন। এমনকি তার নামটাও আল্লাহ নিজের নাম থেকেই সিলেক্ট করেছেন, কারণ তিনি বলেন ফাযুল আরশি মাহমুদুন, আরশের মালিক আল্লাহ হলেন মাহমুদ, প্রশংসিত। আর যে নবীকে পাঠিয়েছেন আমাদের মাঝে, তার নাম রেখেছেন মুহাম্মদ, প্রশংসিত। মাহমুদ আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আমাদের কাছে। তো এই যে কালেমা পড়লেন দুইজনের নামে, তার মানে আল্লাহর হক আদায় করা লাগবে, রাসূলের হক নাকি লাগবে না? এমনকি রাসূলকে নিজের প্রাণের চাইতে বেশি ভালো না বাসলে মুমিনই হওয়া যাবে না। এমনকি আপনার প্রাণের উপর আপনার হক যতটুকু, আপনার প্রাণের উপর রাসূলের হক তার চাইতে কম। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আত্মহত্যা করা জায়েজ নাকি হারাম? এ ব্যাপারে তো আর মুফতি হওয়া লাগবে না, আপনারা সবাই জানেন আত্মহত্যা জায়েজ নাকি না জায়েজ। এমনকি যারা আত্মহত্যা করে মারা যায়, অনুসৃত ব্যক্তি যারা, তাদের জন্য উচিত না ওদের জানাজা পড়া। ধরেন স্থানীয় বড় আলেম, ধরেন এই যে আব্দুল্লাহ সাহেব হুজুর, এই গহরপুরের মধ্যে সকলে যাকে এক নামে চেনে, এই এলাকায় আল্লাহ না করুক কেউ আত্মহত্যা করে মারা গেল, হুজুরের জন্য শোভনীয় হবে না। ফতোয়ার দৃষ্টি এটাই যে হুজুর গিয়ে তার জানাজায় শরীক হবে। কেন? যাতে করে মানুষের চোখে আত্মহত্যা যে মহাপাপ, এটা যাতে মানুষের সামনে স্পষ্ট থাকে। সেকুলাররা এই আদর্শগুলোকে জনখেচুরে পাঠিয়ে দিতে চাচ্ছে।